কি করেছিস দাদা? কোন দিকটা আছে বলে দাও। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর ঢালে পড়ে গেল ভুটভুটি। ঘটনায় মৃত্যু হলো চালকের। দুর্ঘটনাটি ঘটে রবিবার আরামবাগের ভালিয়া এলাকায়। মৃতর নাম অনন্ত মণ্ডল, বাড়ি আরামবাগের ধামসা এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, এদিন ভুটভুটিতে করে বাঁশ বইতে যাবে বলে সকালে বাড়ি থেকে বেরিয়েছিল অনন্ত। দুর্ঘটনার কিছুক্ষণ আগে তার স্ত্রীর সাথে কথাও বলে। জানা গেছে এদিন সে ভুটভুটিতে করে বাঁশ নিয়ে মলয়পুর এলাকায় যায়। সেখানে বাঁশ খালি করে যাওয়ার পথে ভালিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় ভুটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর ঢালে পাল্টি মেরে পড়ে যায়। ঘটনায় গুরুতর আহত হয় ভুটভুটি চালক অনন্ত। পরে স্থানীয়রা আরামবাগ থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে তার পরিবার। মৃতদেহ শনাক্ত করে তারা। পরিবারের স্বজনকে হারিয়ে সেখানেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। আমার ছেলে অনন্ত মণ্ডল, বাড়ি ধামসা, সাতমাসা গ্রাম। কখন কি বেরিয়েছিল? হ্যাঁ, কখন কি বেরিয়েছিল? সকালবেলা বেরিয়েছে, আমরা বলতে পারবো না কোথায় গেছে কি করে। সকালবেলা বেরিয়েছে। আমি কাঠের কাজ করি, আমি সকালবেলা কাজে চলে যাই। হ্যাঁ, আমি বাড়িতে যে একটু আগে 1 ঘন্টা আগে আমার বৌমা ফোন করেছিল, বললাম আমার একটু দেরি হবে যেতে। হ্যাঁ, 1 ঘন্টা খানেক আগে। তখন কি বলেছিল কোথায় যাচ্ছে? বললো যে আমি এক জায়গায় যাচ্ছি, এই কথা বললো। হ্যাঁ, তারপরে ফোন গেল, কে ফোন করলো জানি না, বললো যে এইরকম। হ্যাঁ, দিয়ে তারপর বললো যে এরকম অনন্ত মণ্ডল। আমাকে জিজ্ঞেস করলো বাবার নাম, আমি অনিল মণ্ডল। হ্যাঁ, বললো এরকম আপনারা তাড়াতাড়ি আরামবাগে আসুন, হসপিটালে আসুন, আর ফোনটা এতে থানায় জমা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ফোনটা থানায় জমা দিয়ে আমরা সঙ্গে সঙ্গে বাইকে, আমার বড় ছেলে একে নিয়ে তাড়াতাড়ি করে চলে এসেছি। মনে হয় 20 মিনিট হয়েছে। কোথায় বাস বইতে যাচ্ছিল নাকি কোথায় যাচ্ছিল কিছু জানেন না, তাই তো? ও কি নিয়ে মনে হচ্ছে বাস নিয়ে যাচ্ছিল লোড করে। বাস ফাস কিছু পাওয়া যায়নি ওখানে, তাহলে কি আসছিল? খালি ছিল। হ্যাঁ, আচ্ছা, তাহলে আসছিল মনে হয়, জানা নাই, তাই তো? হ্যাঁ। আপনার নাম জেঠু? হ্যাঁ, আমি আগে বডি দেখি আগে। আপনার নাম জেঠু? হ্যাঁ, আপনার নাম? আমার নাম অনিল মণ্ডল। নেই দাদা, সুপারে আছি, সুপারে আছি। আমরা তো ফোনে শুনেছি, আমরা এই ফোনে কিছু বলছি, আমরা একই বলছি, থানায় জমা দিচ্ছি। রেস্কিউ করে নিয়ে এসেছেন, একদম মাথায় রক্তপাত। ঠিক করে বলুন, বলুন। বাঁধ বলতে সকালবেলা বেরিয়েছিল, সকালে 8টা সাড়ে 8টার দিকে আমাদের ধামসা থেকে বেরিয়েছিল। বেরিয়ে কানপুরে লোড করে মলয়পুর যায় বাঁধ নিয়ে। এই বাঁশের গাড়ি পাল্টি হয়েছিল বলছে। মলয়পুরে খালি করে বাড়ি আসছিল, বাড়ি ধামসা। এই আসার পথই? আসার পথে। আপনার নাম দাদা? আপনি কি হন? আমরা বন্ধু হই, একসঙ্গে কাজ করি আমরা। আপনারাও ভুটভুটি চালান? হ্যাঁ, আমরা সব ভুটভুটি চালাই। আপনার নাম দাদা? বিশ্বনাথ পরামানিক। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।